কি নাম ওর? মোগলাই। মোগলাই? এই বেড়ালটার নাম হচ্ছে মোগলাই। আজকে যাচ্ছি কলকাতা, যাবো কলকাতার দিকে। কলকাতা থেকে বেরিয়ে তারপর কোন দিকে যাওয়া যায় দেখছি। তাই সব এদিকে নিয়ে যাচ্ছি কলকাতা পর্যন্ত, তো যাই তারপর আমাকে দেখে বলবে, কমেন্ট করবে। টাটা। ঠিক আছে, টাটা। টাটা। তুমি একটু সামনে দাঁড়িয়ে যাও। এই দেখো, এটা আমাদের মাধুরী। একে ছাড়া আমার আজকে জার্নিটা একদম অসম্পূর্ণ। এখন ট্রিপ জিরো করে নিয়েছি, বেরোচ্ছি। সেই উল্লাস মোড়, এই পাশ দিয়ে বেরিয়ে যাব, গিয়ে ওই এনএইচে উঠে যাব। NH 19-এ উঠছি, ডান দিকে উঠে যাচ্ছি। খুব সাবধানে ওটা উঠতে হবে। এখন 11:15 বাজছে, তা সেরকম ভিড় নেই। এই সময়টা আমি কলকাতা যাওয়ার পক্ষে চয়েস করি, কেননা ভিড়টা একটু কম থাকে। চলো এগিয়ে যাই। প্রিয় বন্ধুরা, এই সপ্তাহটা দারুণ সপ্তাহ। এই সপ্তাহের শেষে 14ই ফেব্রুয়ারি কি আছে তোমরা তো যারা কচি কাঁচা যারা এখানে দেখছো তারা তো সবাই জানো, এবং যারা বয়স্ক তারাও জানো। এই আজ থেকে প্রত্যেকটা দিন সেলিব্রেট হবে ভালোবাসার সপ্তাহ বলতে পারো। এই ভালোবাসার সপ্তাহে আমরা বেরিয়ে পড়লাম আপাতত কলকাতার উদ্দেশ্যে। টোল ট্যাক্সে এসে গেলাম। একটা কথা বলি, এই যে এই টোল ট্যাক্স, পালসিট টোল ট্যাক্স, এরপরে আর একটা পড়বে ডানকুনি টোল প্লাজা। যাই হোক, এদের রেটটা এখন 110 টাকা করে নিচ্ছে। আপাতত হুগলি ডিস্ট্রিক্টে আছে। আর এই যে ওপরের ব্রিজটা দেখে গেল ডান দিকে তারকেশ্বর। নেমে পড়লাম। একটু রাস্তা থেকে নামলাম, একটু চা খেতে হবে। দেখি কোথায় পাওয়া যায়। আমরা এসে গেছি এখন সিঙ্গুরে, 71.6 কিলোমিটার। চাইতে হবে। অনেক সময় অনামি জায়গায় ভালো চা পাওয়া যায়। এই চায়ের দোকানটাতে একটু চা খেয়ে নিই। অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এখন প্রায় 1:45 বাজছে, আর এসে গেছি প্রায় 72 কিলোমিটার। আর তো এসে গেলাম, কলকাতা তো কাছেই। তাই একটু গিয়ে এখানটাতে চা খেয়ে নিই। চা খাবে তো? হ্যাঁ, খাবে। ওই আরেকটা কাপ কই? তো কটা কাপ? একটা কাপ না, আরেকটা কাপ ছিল, দেখো দেখো। ফেলে দিয়েছি। এটা গোল্ডেন রিট্রিভারও আছে। কি নাম ওর? মোগলাই। মোগলাই? বেড়ালটার নাম হচ্ছে মোগলাই। দেখো কি সুন্দর গলায়। আর মোগলাইকে নিয়ে কে আছো? তোমার নাম বলে দাও। স্নেহা। কোন ক্লাসে পড়ো? সেকেন্ড ইয়ার অনার্স। সেকেন্ড ইয়ার হয়ে গেছে? বাহ বাহ, বেশ বেশ। আর আমরা এই দোকানটাতে খেলাম। মোগলাই এদিকে তাকাও। মোগলাইকে আরেকবার দেখালাম। মোগলাই আর মোগলাই খেতে পারবো না। অপূর্ণ ছবি তুলছে মোগলাই। বারুইপাড়া ডান দিকে ওরা বাজার। আমরা অনেক ঘুরছি, তবে স্টাডি রাইডার চ্যানেলের জন্য ভিডিও করা হচ্ছে না। বেশ দূরে কোথাও যাওয়া হচ্ছে না গাড়ি নিয়ে। এবার একটা প্রোগ্রাম করেছি যে আপাতত কলকাতা যাব, তারপরে ওখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায়। যখন কোথাও যাওয়া হয় না, ঘরে থাকি সময় কাটাতে, ওই 1 মিনিটে ছড়া যেগুলো তোমরা শর্টস বলো সেইগুলো করি। ডানকুনি 10 কিলোমিটার। এই ডানকুনির কাছে এনেইছে, ডান দিকে দেখছো টোল প্লাজা, এটা হচ্ছে বর্ধমানের দিকে যাওয়ার জন্য। আর এখন আমরা কলকাতা দিকে যাওয়ার জন্য মানে দুটো আলাদা করা আছে, একটা লাইনের ওপর নেই। আগে একটা ডিফারেন্স ছিল, পালসিট টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা, ওই 5 টাকা 10 টাকার মতো। এখন দুটোই হয়ে গেছে 110 টাকা করে, তারপরে 220 টাকা লাগবে। বাঁ দিকে ডান দিকে ব্রিজ এখানে তৈরি হচ্ছে। এইখান থেকে অ্যাকচুয়ালি চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে। তো আমরা যাচ্ছি রাজচন্দ্রপুর বালি হয়ে, বালি ব্রিজ হয়ে কলকাতার দিকে। এই ছোট গাড়িটার পেছনে কি লেখা আছে দেখো, আমার না আছে কোনো রানী, না আছে কোনো কাহানি। আব্বু হলেন রাজা, আম্মু হলেন মহারানী, আর এই যদি গায়ে পড়ে তাহলে ভাঁড়ে মা ভবানী। ডান দিকে ট্রেন চলছে দেখতে পাচ্ছি, কিন্তু আমার চিন্তা এই সামনের গাড়িটা নিয়ে। এই যদি একবার হেলে পড়ে যায় তো ডেঞ্জারাস ব্যাপার। যাই হোক, রাজপুত্রের হাত থেকে এড়িয়ে আমরা এগিয়ে এসেছি অনেকটা। এখন বালিঘাট স্টেশন পেরিয়ে গেছি, বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর বাঁ দিকে দক্ষিণেশ্বর কালীবাড়ি দেখা যাবে। এই জায়গাটা যখনই যাই তখনই আমার মনটা কেমন করে ওঠে। ওই তো হচ্ছে আসল রাজা। হয়তো তিনি তথাকথিত শিক্ষায় শিক্ষিত নন,
কিন্তু তার কথায় এই জগৎ সংসার শিক্ষার আলোকে আলোকিত হয়েছে। তিনি আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর। আমরা দক্ষিণেশ্বর পেরোচ্ছি, বাঁদিকে স্কাই ওয়াক, এখান থেকে হেঁটেই চলে যাওয়া যাবে মন্দিরে, আর ডান দিকের উপর রেল লাইন চলে গেল, আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েটা ধরে নেব। মানুষের প্রয়োজনে যেমন মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরি হচ্ছে, পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, রাস্তার প্রয়োজনে একতলা, দোতলা, তিনতলা, এইভাবে রাস্তাও হচ্ছে। মানুষ এখন আর মাটিতে নেই, মানুষ উঠে যাচ্ছে অনেক ওপরে, কিন্তু মাটির সঙ্গে সংস্পর্শে যে থাকতেই হবে। ইতিমধ্যেই আমরা চলে এসেছি এয়ারপোর্ট 2.5 নম্বর গেট সামনেই, তারপরে 1 নম্বর গেট আসবে আমাদের নিচে দিয়ে, যেটা বাঁ দিকে রাস্তা চলে গেছে বারাসাত। আমরা নামবো যশোর রোডের ওপরে, ঢুকে এয়ারপোর্টের এরিয়ায় ঢুকে গেলাম। বাঁদিকে এয়ারপোর্ট, এই নজরুল ইসলাম সরণিতে উঠে গেলাম। হলদিরাম থেকে বাঁদিকে চলে যাব নিউ টাউন। হলদিরাম একশো 3 কিলোমিটার হলো, কিন্তু কলকাতার মধ্যে ঢুকে এই হলদিরামের পর এখানে এত গরম, এসিটা চালাতে হলো। তখন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম বলে এটাও হতে পারে, বাইরে তো সব দেখছি সোয়েটার পরে আছে। সামনে ডান দিকের গাড়িটা বেবি অন বোর্ড, সিটি সেন্টার টু মেট্রো। এখানে একটা লিমিট করা আছে স্পিডের, খুব জোরে চালানো যাবে না। প্রত্যেকটা গাড়ি বেশ ধীর গতিতে চলছে, এই 40-র মতো স্পিড আছে। ধরো কোথায় ক্যামেরা লাগানো আছে, শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন। আমরা প্রায় এসে গেছি। দূরে দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট, তোমরা দেখতে পাচ্ছ? ওই বিশ্ব বাংলা গেটের ব্যাপারে একটা ঘটনা ঘটেছিল। ঠিক সেন্টার থেকে একটা বড় গ্লোব ঝুলতো, তাতে ব লেখা থাকতো, মানে বাংলার ব। সেইটা একদিন ধম করে তলার ওই মাটিতে পড়ে যায়। ভাগ্যিস কেউ ছিলেন না ওখানে, নইলে তো একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে যেত, তাই না? সেই থেকে বিশ্ব বাংলা গেটে ব বানচাল হয়ে গেল। ওই রিংটা হলো একটা রেস্টুরেন্ট, ওখানে টিকিট কেটে যেতে পারো, তবে মিনিমাম 2000 খরচা করতে হবে। বিকেলের সূর্য প্রায় ঢলে পড়েছে, আর আমরাও এসে গেলাম নিউ টাউন, কলকাতা। এইখানটা দাঁড়াবে। কোনখানটা? আর এগিয়ে ও, চলো। বাঁদিকে মিও মোড়ে দাঁড়াতে হবে। দাঁড়াও, আমি একটু আগে গিয়ে দাঁড়াই। ভিডিওটা আজকে বড় করছি না, কেননা এর পরের এপিসোডগুলো থেকে তোমরা দেখতে পাবে নতুনত্ব, নতুন ব্যাপার, কোথায় যাচ্ছি কি না ঠিক করে নি সেগুলো। তারপরেই আমরা নেক্সট আমাদের এপিসোড নিয়ে আসছি। কলকাতা থেকে কোথায় যাব দেখা যাক, সঙ্গে থাকো। আর যারা নতুন তারা স্টাডি রাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা দেখছো সবাইকেই একটা রিকোয়েস্ট, লাইক কমেন্টস গুলো দিয়ে দিও। দুটো 25 পাচ্ছে 111.4, একটু জলযোগ করে নিই।